আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরের পর্ব ২। এই পর্ব থেকে শিখব রেডিটে কিভাবে পোস্ট করতে হয়, এরপরে পিন্টারেস্টে কিভাবে পিন করতে হয়, এরপরে আমাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক আমরা দেখেছি। আর আমাদের বাকি এই তো কয়েকটাই, তাই তো? আমাদের মোট ৬টা আমাদের থাকলেই হবে। ৬টার মধ্যে বা ৫টা থাকলেই হবে। তো ৫টা কি, কি আমি আবারও বলে দিচ্ছি। LinkedIn, Instagram, Twitter, Pinterest এবং Reddit, এই ৫টা। তো এই ৫টার মধ্যে আমরা যে ক্লাসে দেখাচ্ছিলাম LinkedIn এবং Instagram। আজকে আমরা দেখব Twitter থেকে কিভাবে টুইট করতে হয়, Reddit থেকে কিভাবে পোস্ট করতে হয় এবং Pinterest থেকে কিভাবে পিন করতে হয়। তো আমরা এখনো শিখছি বেসিক ওয়ার্ক বা $40 কাজ আমরা এখনো শিখছি। পরবর্তী আমরা শিখব আরো উপরের লেভেলের কাজগুলো, ১০০ থেকে $১৫০ কাজ। তাহলে আমরা গত ক্লাসে ফেসবুক, লিঙ্কডইন অ্যান্ড ইনস্টাটা আমরা দেখেছি। আজকে আমরা প্রথমে দেখব টুইটার। টুইটার তো আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে মাশাআল্লাহ ভালো, এবং আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট নাই আপনারা দয়া করে ক্রিয়েট করে নেবেন। এবং আমরা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সম্ভবত টুইটার অ্যাকাউন্ট আছে বা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি টুইটারের লোগোটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। আগে একটা পাখি দিয়ে ছিল, এখন জাস্ট ফর আমাদের এক্স দেওয়া। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন টুইটার দেখব, এরপরে দেখব হচ্ছে পিন্টারেস্ট। আমরা জাস্ট প্রত্যেকটা থেকে দেখেন আমি কিভাবে ডেইলি পোস্ট করব। এবং গত ক্লাসে একজন বলেছিলেন, আমি আবারও বলছি, আমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেম হতে পারে, দয়া করে আমার কথাগুলো স্পষ্ট শুনবেন এবং একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তী রেকর্ড আপনাদের আর প্রয়োজন না হয়। যদি আমি দিব এবং সাউন্ডটা সলভ করার চেষ্টা করব। বিদ্যুৎ নেই, এজন্য হয়তো সাউন্ডের প্রবলেম হয়। আচ্ছা, এরপর হ্যাশট্যাগ রিসার্চ গত ক্লাসে আমরা দেখেছি, ডেইলি পোস্ট লিঙ্কডইনে এবং ইনস্টা এবং ফেসবুক পেজে দেখেছি। টুইটার, পিন্টারেস্ট, রেডিটে আজকে দেখব। সর্বপ্রথম আমরা এখন দেখছি টুইটারে। তাহলে দেখেন টুইটারে আমাদের অ্যাকাউন্ট আছে কিনা আমরা একটু ট্রাই করে দেখতে পারি, সেই জন্য আমরা জিমেল দিয়ে ট্রাই করলাম ফার্স্ট টাইম। ওকে, আমরা দেখি আমাদের জিমেলটা দিই, তো আমাদের জিমেলটা চলে আসছে। তো আমি ল্যাপটপ থেকে, এটা হচ্ছে টাচ স্ক্রিন, আমি জাস্ট টাচ করছি। ঠিক আছে, এটাই আমাদের ক্লিকটা হচ্ছে। তো আশা করি আমার টাচটা আপনারা খেয়াল করছেন এবং বুঝতে কোনো রকম সমস্যা আপনাদের হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি কোনো কিছু পাচ্ছিলাম না। তাহলে এখন আমরা আবার কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। তাহলে টুইটারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং ভেরিফিকেশন করতে পারি, এই টুইটারের ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমি টুইটারে ভেরিফিকেশনটা আমরা আমাদের এই ইমেলটা দিয়ে করব। আমরা আর কোন ইমেলে যাচ্ছি না। তাহলে আমরা গুগলে সার্চ করলাম টুইটার, দেখেন আমরা সম্পূর্ণ নতুন কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা টুইটারে একটা ওয়েবসাইটে যাচ্ছি, বা যেটা প্রথমে আসে সেটাতে আমরা যাচ্ছি। ভাই স্ক্রিন কি শেয়ার হইছে? হ্যাঁ, স্ক্রিনে তো কিছু দেখি না, স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে। ভাই কিছু দেখা যায় না তো। আমরা তো দেখতে পাচ্ছি সব, আমরা তো সব দেখতে পাচ্ছি। আমরা তো পাচ্ছি না। স্ক্রিন আমারটাও দেখা যাচ্ছে না। করেছি এবং কোনো অফ করার কোনো সিস্টেম নাই। ক্লাসের যখন টপিক শেষ হবে তখন একমাত্র স্ক্রিন শেয়ারটা অফ হবে। দয়া করে যদি না দেখেন আপনারা কেউ, সেই ক্ষেত্রে ১ মিনিট বা ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। অনেকক্ষণ করছি ঠিক কিন্তু আছে, হচ্ছে না। তাহলে আমরা টুইটারে যাচ্ছি, আমাদের টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি দেখেন, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে পারি। সম্পূর্ণ নতুন একদম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, এখান থেকে দেখেন আমি আমাদের নাম দিচ্ছি ইনকোডার্স আইটি। ওকে, যেটা আমাদের ইনস্টেড নেম। অ্যান্ড এখান থেকে আমি ফোন নাম্বার দিচ্ছি, এটাই দিচ্ছি আমি
হচ্ছে ফোন নাম্বার। একটু খেয়ালে আসবেন, দেখেন এখান থেকে ফোন, পাশাপাশি এখান থেকে ইউজ ইমেল। আমাদের ফোন থেকে কোড আসে না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব ইমেল থেকে। দেখেন এই যে এখান থেকে এবার আমরা জাস্ট এখানে ক্লিক করা মাত্রই আমাদের ইমেলটা চলে আসছে। এবার তাহলে আমরা ইমেলটা একটু ক্লিক করে দেখেন, কপি করে নেই। এই হচ্ছে আমাদের ইমেলটা, অথবা আমরা আমাদের জিমেইলে চলে যেতে পারি। ঠিক আছে, আপনারা দয়া করে মাইকটা একটু অফ করে নেবেন। এখনো হয়তো বা দু একজনের মাইকটা আপনাদের অন আছে। এটা ক্লাস, আপনারা একটু দয়া করে মনোযোগী হবেন। মহতাব শিকারী ভাই, ক্লাস চলছে, আমরা জিমেলে যাচ্ছি এবং একটা নতুন জিমেল আমরা কি করব, এখানে ব্যবহার করব। আর ফাইবার অ্যাকাউন্ট যে ইমেলটাই থাকবে, আমরা চাইলে এই আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো সেম ইমেল আমরা ব্যবহার করতে পারি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আশা করি ক্লিয়ার। তাও দেখেন এখান থেকে আমাদের প্রথম ওয়েতেই আমরা ইমেলের মাধ্যমে ট্রাই করব। ফোন থেকে কোড এখন সহজে আসে না। আচ্ছা, এতটুকু গেল। এন্ড এখান থেকে আমি আপাতত দিচ্ছি, এখান থেকে ডেট অফ বার্থ যে কোনো আমি একটা দিয়ে দিচ্ছি। আপাতত একটা, তবে চেষ্টা করবেন আপনাদের যেন ওই পাসপোর্ট বা এনআইডি অনুযায়ী আপনাদের যেন থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিচ্ছি এন্ড আমি নেক্সটে ক্লিক করছি। আমার কথা আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন। রেকর্ড এর সাউন্ড সিস্টেম প্রবলেম হতে পারে, দয়া করে ক্লাসে একটু মনোযোগী হন। তবে চেষ্টা করব একদম সম্পূর্ণ নয়েজ ফ্রিতে বা ভালো মিউজিকটা এড করার জন্য। আচ্ছা, আমরা হয়তোবা এখান থেকে দিয়েছি ওয়েলকাম টু, পরবর্তী আমরা বুঝতে পারলাম না, দেখি আমাদের এখান থেকে কোনোভাবে টুইটার থেকে ইমেল আসছে কিনা। যদি আমরা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েটে ক্লিক করেছিলাম, বাট আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। আবারও ক্রিয়েটে ক্লিক করব, দেখার চেষ্টা করব। এনকোডার্স আইডি এন্ড এখান থেকে ইউজ ইমেল আমরা এটা দিব, নামটা আমরা এটা দিব, ডেট অফ বার্থ আমরা দিচ্ছি একটা। ঠিক আছে, আচ্ছা এই তো। পরবর্তী দেখি নেক্সটে ক্লিক করে দেখি আর কি কি আসতে পারে। আমরা হয়তো টোটালি খেয়াল করলাম না যেটা আসলে কি আসলো। আচ্ছা দেখেন, আমরা পরবর্তী স্টেপে হয়তো চলে যাচ্ছি। এবার দেখেন আমাদের অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, যেটাকে বলে ভেরিফিকেশন। তো টুইটারের ক্ষেত্রে ভেরিফিকেশনটা খুবই কঠিন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিভাবে এটাকে ভেরিফিকেশন করতে পারি। এর জন্য আমি কোথায় অথেন্টিকেটে ক্লিক করব। হ্যাঁ, অথেন্টিকেটে ক্লিক করার পর একটু দেখেন ম্যাচ দিস দিস, অর্থাৎ আমাদেরকে মিলাতে বলছে। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এন একটা পাচ্ছি, আমাদের এন আর এটা দেখি আমরা এখান থেকে এবার এটাকে একটা ক্লিক করি। পরবর্তী আমাদের এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা আমাদের কি সাবমিট হয়েছে। পরবর্তী দেখি এখান থেকেও আমাদের ভাইয়া এটা সোজা করতে হবে, অর্থাৎ এন আর ললিপপ মানে যে 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 শেপে আছে ওইটা ওই শেপে করতে হবে, তারপর সাবমিট করতে হবে। ওই সাইডে এরো বাটন আছে, ওইখানে ক্লিক করে। আমরা সাইডের এরোতে ক্লিক করেন ভাইয়া ভাইয়া। ডান সাইডের এরো এরো বাটনটাতে ক্লিক করে ওই শেপ সোজা শেপ করে ফেলেন এটাকে। এটাতে এখন মানে ভাইয়া আপনি অন্য অপশন পাবেন ভাইয়া এরোতে ক্লিক করলে। আচ্ছা, আমরা রিস্টার্টে ক্লিক করে দেখি। ভাইয়া এইটা ওই যে অডিওতে দেন, অডিওতে যেটা বলবো আপনি সেটা শুনে করে দিবেন, তাহলে ওইটা আরো ইজি হবে। আমরা করতে পারি, তবে এখান থেকে টি যেটা আছে দেখি আমাদের অ্যারো চিহ্ন তো ভাইয়া এই ডান দিকে এরোতে ক্লিক করেন। অ্যারোতে ক্লিক করতে হবে। আচ্ছা দেখি আমরা, আচ্ছা একটু ওয়েট, আমার এইখান থেকে
টুইটারের ভেরিফিকেশনটা প্রায় প্রতিনিয়তই চেঞ্জ করে। আচ্ছা, পরবর্তী আমরা অথেন্টিকেটে ক্লিক করছি, ভেরিফিকেশন। ম্যাচ দিস ডাব্লিউ, আচ্ছা জাস্ট ডাব্লিউ একটা ঘর। দেখি আমরা পরবর্তী, ডাব্লিউ দেন একটা হাউস। সিস্টেমটা এখানে কোনটা হতে পারে একটু দেখেন তো সবাই। ডাব্লিউ, এরপর এটা দেখি, হ্যাঁ প্রথমটাই ঠিক ছিল, প্রথমটাই ঠিক ছিল। হ্যাঁ এটা প্রথমটা ডাব্লিউ, ভিউয়ার আচ্ছা ঘর এটা। আচ্ছা। তবে এন্ড পরবর্তী আমাদের এখান থেকে টি এবং, হ্যাঁ এটাই তো ঠিক আছে। And তার পরবর্তীতে জি, জি এবং কোনটাতে, এই সিরিয়ালে। ওকে, দেখি আমাদের ভেরিফিকেশন প্রথমটা হয় না, আবার ট্রাই দিতে পারে। আচ্ছা সবাই একটু দেখেন তো আমাদের টি, টি এবং এটা এখন তো ঠিক আছে। ভাইয়া টির এটা ওইরকম ভাবে হবে না, একদম টির কর্নারে আনতে হবে। যে চিহ্নটা দিছে না ওইটা ফার্স্ট সিটে আনতে হবে চেয়ারটাতে, তাহলে নিবে, তাছাড়া নেয় না। আচ্ছা আরেকটা ট্রাই করছি দেখি। এবার মানে হচ্ছে এটা, এইটাতে না, একদম টি টি যেখানে লেখা না ওইটাতে নেন, টির সঙ্গে লাগানো সিটটাতে নেন। কিন্তু ওইটা আমাদের ঠিক ছিল না। ওইটা হচ্ছে আরের সঙ্গে দেন একদম ভাই, আর যে এখানে আরের ওখানে দেন, জি এটা না, আর একবারে শেষের কর্নারটাতে দেন, এটা না ভাই, একবার 3 নাম্বার আরের সঙ্গে যেটা ওইটাতে দেন ভাইয়া, যে ওইটাতে আরে, আরে এই কর্নারে। এটাতে নিবে না, আরের সঙ্গে যে সিটটা লাগানো ওইটাতে দিলে নেয়, এবার যে দেখি, এটাতে দেন, এটা পারফেক্ট। আচ্ছা সিটের সাথে আমাদের বসাতে হবে ইউজ দ্য এরো। আমরা এখান থেকে এটা কেন পড়ছি না, এটা পড়লেই তো আমরা পরেরটুকু বুঝতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করবো, দেন আমরা পরবর্তী এসে এখান থেকে গুগল ট্রান্সলেট দেখতে পারি। গুগল ট্রান্সলেট, আচ্ছা এখান থেকে ইংলিশ টু বাংলা আমরা করি, দেখি এরপরেই আমরা বুঝতে পারবো। এখান থেকে আসলে টুইটার এবং লিঙ্কডইনেরটা প্রচুর হার্ড। যাই হোক আমরা আরেকটু দেখার চেষ্টা করি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তীরগুলো ব্যবহার করে ব্যক্তিকে নির্দেশিত আসনে নিয়ে যান। তীরগুলোকে ব্যবহার করে ব্যক্তিকে নির্দেশিত আসনে নিয়ে যান, তীরগুলোকে ব্যবহার করে। তাহলে প্রথমটা কিউ, তার মানে একদম শুরুটা। আচ্ছা, তার পরবর্তীতে আর, এটাও শুরুটা। ওয়াই, আচ্ছা একটু এটাতে হেল্প করেন তো সবাই, আমাদের এখান থেকে কোনটা হবে? ভাই ওইটার মাঝখানে চেয়ারটা দেন তো। হ্যাঁ ইট সোজা মাঝখানে, হ্যাঁ ওইটাই দেন তো আমারও দেখি। এটাই হওয়ার কথা। আচ্ছা এটা দিলাম। এর পরবর্তীতে এখান থেকে এফটা হবে। এখন তো আমার ওইটা মনে, ঠিকই আছে, এক নাম্বারটাই তো। ওইটাই আছে মনে হয়। জি ভাই ওইটা সাবমিট করেন। আচ্ছা তার পরবর্তীতে এখান থেকে ইউ, ইউ এটাই তো মনে হয় আছে। হ্যাঁ ভাই এইটাই ঠিক আছে। এইটা ঠিক আছে ভাই, হ্যাঁ সেটাই এটা তো, সাবমিট করেন। এরপরেও তো হয় না। আচ্ছা এবার হয়েছে। হ্যাঁ হয়েছে ভাই।
এখন তো মনে আচ্ছা, হয় এখান থেকে ভেরিফিকেশন কোডটার জন্য আমরা ইমেলে যাচ্ছি। অনেক কষ্ট হলো আমাদের ভেরিফিকেশন করার জন্য। আচ্ছা, এক্স থেকে আমাদের ভেরিফিকেশন কোড আসছে 71 82 50। জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে এসে ভেরিফিকেশনটা পেস্ট করে দিচ্ছি। পাসওয়ার্ড চাচ্ছে এখান থেকে, ওকে আমরা এটা দিয়েছি, দেন সাইন আপ। আমাদের এখান থেকে আপাতত আমরা স্কিপ করছি, আমাদের সবকিছুই কমপ্লিট। ইনকোডার্স এখান থেকে আমরা ইউজার নেমটা আইটি, আমরা যদি এটা দিই আমাদেরকে এটা নিবে। ইনকোডার্স আইটি, আচ্ছা আমাদের তো একটা দিতে হবে, ইনস্টিটিউট। ইনকোডার্স আইটি আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। এখান থেকে আমরা কি দিতে পারি আরো? ইনকোডার্স আইটি INS ইনস্টিটিউট আচ্ছা আপাতত থাকুক, পরবর্তী আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ওকে আমরা এখান থেকে এটাই আপাতত দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করছি। স্কিপ ফর, এন্ড এখান থেকে আমরা কোনগুলোর উপর ইন্টারেস্টেড সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। হোয়াট ডু ওয়ান্ট টু সি অন এক্স, অর্থাৎ আমরা এই যে টুইটারের ভিতরে আমরা কি কি দেখতে চাই প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে আমরা দেখেন এখান থেকে স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, ফ্যাশন, বিউটি, বিজনেস, ফিনান্স, ফুড, টেকনোলজি, ট্রাভেল, ফিটনেস, ক্যারিয়ার্স, অ্যানিমেশন, ফ্যামিলি রিলেশনশিপ, সায়েন্স। এখান থেকে চাইলে আমরা পরবর্তীতে দিতে পারি মিউজিক, গেমিং, দ্যাটস ইট। দেন নেক্সটে ক্লিক করব, এন্ড পরবর্তী এখান থেকে দেখেন কি আসে, হোয়াট ইউ ওয়ান্ট টু সি অন এক্স। আচ্ছা এরপরে আমরা এগুলো আমরা এখান থেকে সেট আপ করেছি সবগুলো, দেন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা পরবর্তী দেখেন এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ সহ, আমরা তো জানি আমাদের যারা ফলোয়ার যারা আছেন বা আমরা যাদেরকে ফলো করি, তো তারা মূলত ফেসবুকে অ্যাক্টিভ খুব কম থাকে। বিশ্বের সব থেকে বড় বড় দেশগুলোর যে প্রাইম মিনিস্টার যারা আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, বড় বড় দায়িত্বে যারা আছেন, বা বড় বড় ক্রিকেটের সহ আমাদের এই যে চিত্রনায়ক বা নায়িকা, সবগুলোকে আমরা এই টুইটারে অ্যাভেলেবেল পাবো, সবগুলোকে টুইটারে অ্যাভেলেবেল পাবো। তো তারা ফেসবুকে, ইনস্টাতে আপলোড করার আগে তারা টুইটারে আপলোড করে ফেলে। তো বিশ্বের আহ, খুবই মানে আপনার জনপ্রিয় হচ্ছে টুইটার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে ফেসবুক, তেমনি পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে টুইটার। তো এখান থেকে আমাদের কম হলেও ৩টা বা ৫টা আমাদেরকে ফলো করতে হবে। আপাতত জাস্ট এখান থেকে দেখেন একটা ফলো করলে হবে। আমরা আইসিসি থেকে এদেরকে ফলো করছি, পাশাপাশি আমরা ইএসপিএন এফসি তে বার্সেলোনা আছে, এখান থেকে আমরা সবগুলোকে পাবো। ঠিক আছে, বড় বড় ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, এই যে বাংলাদেশ ক্রিকেট, তারা ফেসবুকে আপলোড দেওয়ার আগে আমরা টুইটারে দেখতে পারবো। ঠিক আছে, তো টুইটার এর জন্য হলো আমাদের ব্যবহার করা উচিত। আমরা যাদেরকে ফলো করবো তাদেরকে ফলো করে দেন আমরা নেক্সটে ক্লিক করছি। ওকে, আমাদের টুইটার রেডি। এবার টুইটারে কিভাবে টুইট করবে একটু দেখার পালা। আপনারা এখান থেকে টুইটারে অবশ্যই অ্যাকাউন্ট আগে প্রফেশনাল করে নেবেন। তো প্রফেশনাল করার জন্য আপনারা প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে আমরা এখান থেকে যদি এটাতে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা প্রোফাইলে যেতে পারবো। এখান থেকে আমাদের যে কভার ফটো সহ প্রোফাইল পিকচার, কভার ফটো অবশ্যই আকর্ষণীয় হতে হবে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কভার ফটোগুলো এরকম হওয়া উচিত। এই নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ভিডিও বা আমি কিভাবে ডিজাইন করতে হয় এটা নিয়ে আমি একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে,
এটা নিয়ে ক্লাস নেব। তো এখান থেকে আমাদের অনেক আছে, ঠিক আছে, সেট আপ করার অনেক কিছু বাকি আছে। তো এখান থেকে সেট আপ ইউর প্রোফাইল, দেখেন সেট আপ ইউর প্রোফাইলে যদি আমরা যাই, এখান থেকে আমরা স্কিপে ক্লিক করছি, এটাকে স্কিপে ক্লিক করছি, ইউর বায়ো, ঠিক আছে, ইউর বায়ো। এখান থেকে আমরা ফ্রিল্যান্সিং আমরা দিচ্ছি, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, বা আপাতত আমরা এখান থেকে দিচ্ছি উই লার্ন বা টেক ডিজিটাল মার্কেটিং, জাস্ট এটা আমি দিলাম, দেন নেক্সটে ক্লিক করছি। এখান থেকে লোকেশনটা আমরা চালিয়ে দিতে পারবো, আপাতত স্কিপ করছি, দেন সেভ। পরবর্তী এইগুলোই আমাদের আপডেট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিটেড। এবার এখান থেকে আমরা কিভাবে পোস্ট করব, দেখেন এখান থেকে কিভাবে পোস্ট করব তার আগে একটু দেখেন, আমরা যদি এখান থেকে থ্রি বাটনে ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা থ্রি বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা লিস্ট পাচ্ছি, প্রিমিয়াম পাচ্ছি, বুকমার্ক, মনিটাইজেশন, এখান থেকে মনিটাইজেশন অ্যাভেলেবেল, অ্যাডসও অ্যাভেলেবেল, ক্রিয়েট ইউর স্পেস, ক্রিয়েট ইউর স্পেসে যদি আমরা যাই, এটা হচ্ছে যে আমাদের যে ব্লগ যে পোস্টগুলো আছে না, আমরা যে ব্লগ গুলো পোস্ট করবো, আমরা কি বলতে চাই সেটা হচ্ছে এখান থেকে বলতে পারবো আমরা, ক্রিয়েট ইউর স্পেস। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, হোয়াট হ্যাপেনিং এখান থেকে চাইলে আমরা অ্যাড করতে পারি, এটাও পরেই আমাদের থাকবে। পাশাপাশি এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করতে পারবো, প্রোফাইলে ক্লিক করে দেখেন আমরা প্রোফাইলে আসতে পারবো। থ্রি বাটনে তো আমরা দেখলাম, মোড থেকে লিস্ট আছে, প্রিমিয়াম, বুকমার্ক, মনিটাইজেশন, অ্যাডস আমরা পাচ্ছি, সেটিং এন্ড প্রাইভেসি, দেখি আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে আমাদের কি কি অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই করতে পারবো। এরপর ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করতে পারবো, মনিটাইজেশন, প্রিমিয়াম, ক্রিয়েটর সাবস্ক্রিপশন, সিকিউরিটি, প্রাইভেসি, অ্যাক্সেস, এডিশনাল, হেল্প সেন্টার। আচ্ছা, এখান থেকে এইগুলো আমরা পেলাম। এবার যদি অ্যাকাউন্টে ক্লিক করে, অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের এই টুইটার অ্যাকাউন্টের সাথে আমরা কি আরেকটা অ্যাকাউন্ট থাকবে, সেক্ষেত্রে এখান থেকে রাখতে পারবো। লকআউট থেকে আমরা এটাকে লকআউট করতে পারবো। এগুলো নিয়ে আশা করি আর কোনো কিছু লাগবে না। এরপরে হচ্ছে আমাদের গ্রোকে যদি ক্লিক করি, দেখেন গ্রোকটা আমাদের ট্রেন্ডিং কে সাজেস্ট করবে, গ্রোক আমাদের ট্রেন্ডিং কে সাজেস্ট করবে। যাই হোক, এটা আমাদের লাগবে না। এরপর মেসেজ বক্স, এটা আমাদের নোটিফিকেশন, দেন সার্চ, দেন আমাদের হোম স্পেস, সবকিছু হলো। তারপর ধরে নেন এটাই হচ্ছে বাইরের প্রোফাইল। তাহলে আপনি বাইরের প্রোফাইলটা লগ ইন করবেন, লগ ইন করার পর এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। দেখেন, আর এখান থেকে পোস্ট করার একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে। যেমন আমরা যদি এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং, আপনারা এই যে চিহ্নটা, এই গোল রাউন্ডের উপর একটু খেয়াল করেন। গোল রাউন্ডটা দেখেন, প্রথম কিন্তু একদম গোল রাউন্ডটা নাই, এখন কিন্তু নাই। যখনই আমরা লিখতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ঠিক তখনই দেখেন আমাদের গোল রাউন্ডটা ভরে যাচ্ছে কিন্তু। তো এইভাবে আমাদের কি আস্তে আস্তে দেখেন পুরোটাই ভরবে। এরপর যদি আমরা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করি, এখান থেকে এই যে ট্রেন্ড দিলাম, এরপর আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আমরা এখান থেকে বিউটি দিতে পারি। এরপরে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেখেন যত আমরা যা লিখবো ঠিক সে পরিমাণ এটা ভরবে। দেখেন আমাদের যা লিখছে আমাদের কিন্তু তাই এটা ভরে দিচ্ছে। তাহলে আমাদের নির্দিষ্ট একটা লেখা লিখতে পারি টুইটারের মধ্যে। আমরা যেমন ফেসবুকে ডেসক্রিপশন লিখি 20 লাইনের 40 লাইনের, সেই লাইনগুলো এখান থেকে আমাদের আর লেখা যাবে না। টুইটার এটা হচ্ছে বলতে গেলে একটা, আমরা যেটাকে বলি সোশ্যাল মিডিয়া, বলতে হচ্ছে আমাদের কি আমরা যেমন বিশ্বব্যাপীকে আমরা চিনি সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের যেমন যোগাযোগের মাধ্যম হতে পারে, সহজ যোগাযোগের মাধ্যম, এটা আমরা ফেসবুককে মানি, এবং সহজ যোগাযোগ মাধ্যম এবং বিশ্বকে চেনার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় সেই সাইটটা হচ্ছে টুইটার। আমি যাচ্ছি না সেদিকে, যার কারণে এখান থেকে আসলে প্রফেশনাল পার্সনরাই থাকে। তো প্রফেশনাল পার্সনদের সবারই টাইমের ভ্যালু আছে, সুতরাং তারা এখান থেকে কি এই 20 লাইন 30 লাইন লিখবো না, 30 লাইন 20 লাইন পড়বেও না, নির্দিষ্ট আকারে সীমাবদ্ধ থাকবে। এরপরে দেখেন নিচে এখান থেকে এভরিওয়ান ক্যান রিপ্লাই, এটা অবশ্যই করতে পারবে, চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এটাতে ক্লিক করে দেখেন অ্যাকাউন্ট ইউ ফলো, ভেরিফাইড অ্যাকাউন্ট, অনলি অ্যাকাউন্ট ইউ মেনশন, আমরা এখান থেকে আমি নিজে দেখতে পারবো, ভেরিফাইড অ্যাকাউন্টও দেখতে পারবে, অ্যাকাউন্ট ইউ ফলো, এভরিওয়ান অ্যাকাউন্ট ইউ ফলো। দেখেন এবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমাদের টার্গেটেড অডিয়েন্সদের
আমরা আমাদের টুইটারে যে পোস্ট গুলো করব, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স যারা আছে, এই টার্গেটেড অডিয়েন্সরা তাদের কাছে আমাদের পোস্ট গুলো কিভাবে রিচ করাবো। তো তাদের কাছে পোস্ট গুলো রিচ করার অন্যতম হচ্ছে অ্যাকাউন্ট ইউ ফলো। যেমন আমার টার্গেটেড বায়ার হচ্ছে আপনার, আমি ধরে নিলাম ইউএসএ, আপনার যারা কি করবে, হোম রিমুভাল করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে। তো আমি এবার তাদেরকে কি করলাম, ফলো করলাম। ইউএসএ তে যারা থাকে আমি তাদেরকে ফলো করলাম। ফলো করার পর আমি এবার অ্যাকাউন্ট ইউ ফলো এটাতে আমরা দিব। এটাতে দিলে কি হবে যে আমরা যাদেরকে ফলো করি আমাদের পোস্টগুলো তারাই দেখবে। এবার এভরিওয়ানে যদি দিই তাহলে সবাই দেখবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমরা যাচ্ছি ইমেজে যাচ্ছি। তো এখান থেকে মিডিয়া থেকে আমরা চাইলে যে কোনো কিছু আমরা কি করতে পারবো। এখান থেকে আমরা যেমন যদি আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে যেমন এখান থেকে আমরা পোস্টার নেন, ওপেনে যাচ্ছি, দেখেন এখান থেকে আমরা আমাদের ইমেজটা দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে ইমোজি আছে, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনার ইমোজি আছে, আপনি কি 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 ইমোজিগুলো দিতে চাচ্ছেন। ইমোজির আবার একদম ফেসবুকের মতো এখান থেকে ইমোজি পাবো, এখান থেকে ফেসবুকের মতো সকল প্রকার আমরা ইমোজিগুলো পেয়ে যাবো। আর পরবর্তী এখান থেকে দেখেন আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে শিডিউলটা করে আপনারা ক্লাসে সবসময় মাইকটা মিউট রাখবেন, ক্লাসে ডিস্টার্ব ফিল করি। আচ্ছা, এবার পরবর্তীটা হচ্ছে শিডিউলটা, খুবই গুরুত্বপূর্ণ। এই শিডিউলটা যে মানতে পারবে সে যখন তখন পোস্ট করা মাত্রই রেজাল্ট পাবে। দেখেন এবার শিডিউলে যদি আমরা ক্লিক করি, এই শিডিউলটা এইরকম হবে। যেমন এখন আমাদের বাংলাদেশ টাইমে তো আসলে পোস্ট করলে হবে না, আমাদের তো এর জন্য আমরা ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড যেহেতু আমাদের এটা হয়েছে, আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। আমরা এগুলো এখন কেটে দিতে পারি। ডাউনলোড জি, এবার ডাউনলোড ইয়েসে ক্লিক করছি। এরপর আমাদের এখান থেকে ইংলিশ আসছে, ওকেতে আমরা ক্লিক করব। দেখি এর পরিবর্তে আমাদের কি কি অপশন আসতে পারে। এন্ড আপনাদের রিসার্চ করে আপনাদের একটা বেস্ট ভিপিএন দেওয়া হবে। এখান থেকে প্রথম থাকবে, দেন নেক্সটে ক্লিক করব, নেক্সট এন্ড ইনস্টল। আমাদের ইনস্টলিং হচ্ছে। ওকে, আমাদের ইনস্টল হয়েছে এবং এই তো প্রোটন ভিপিএন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটার উপর আমরা ডাবল ক্লিক করব। আমাদের গুগল ক্রোমে যাব, প্রোটন এটাকে কেটে দিব। দেখি আমরা জানুয়ারি প্রোটন ড্রাইভার ইনস্টল। আচ্ছা, আমাদের এখান থেকে আরো অনেক কিছু বলছে, এত কিছু দরকার নেই। আমি ভিপিএন দিয়ে দিব এবং ভিপিএন দিয়ে সহজে আমি একটা পিন্টারেস্ট একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, পিন্টারেস্ট নিয়ে আমার লং করার কোনো অপশনই নেই, জাস্ট পিনের জন্য একদম সেম টু সেম ইনস্টাগ্রাম। তো এটা নিয়ে আমাদের সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। ভিপিএন যেহেতু দরকার হয় সেই ক্ষেত্রে আমি আলাদাভাবে এটা 5-10 মিনিটের একটা রেকর্ড আমি দিয়ে দিব আপনাদের। পিন্টারেস্টের পর এরপর রেডিট। আচ্ছা, এবার দেখার পালা আমাদের রেডিট। দেখি আমরা রেডিটটা আমরা এখান থেকে করতে পারি কিনা। তো আমরা রেডিটে যাচ্ছি। দেখেন এখান থেকে রেডিট ডাইভ ইনটু এনিথিং। এইখান থেকে রেডিট গো ব্যাক, আমাদের আনব্লক বলছে, গো ব্যাক, ইওর কানেকশন ইজ প্রাইভেট, ইজ ব্লক দ্য প্রোটেকশন। আচ্ছা, আমাদের ভিপিএনটা কি এখান থেকে ইয়া হয়েছে। আচ্ছা, আমরা আবারও যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আনলক ফর আনটিল রিস্টার্ট। আচ্ছা, আনলক আনটিল রিস্টার্ট এটাতে ক্লিক করছি। আসলে এগুলো আসলে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, তো
দেখি আমরা রেডিট অ্যাকাউন্টে যদি যাই, একই অপশন আমরা বারবার পাচ্ছি। আমরা ফায়ারফক্স থেকে ট্রাই করতে পারি রেডিট। এখান থেকে এই যেটা আমরা মোবাইল থেকে ব্যবহার করব। হ্যাঁ, এই রেডিট, ইনস্টা, পিন্টারেস্ট এগুলো আসলে মোবাইল সফটওয়্যার, তো মানে প্রত্যেকটা থেকে রেডিট এবং পিন্টারেস্ট এই দুইটা আমরা ভিপিএন দিয়ে ব্যবহার করে এরপর আমরা দেখব। আমি যদি আমার এখানে আসলে ভিপিএন আছে, ঠিক আছে, আমার আপনি যে আসলটা একটু দেখান তাহলে তো হলো। আমি ভিপিএন দিয়ে দেখাচ্ছি, তার আগে আমি স্টপ করে নিচ্ছি ভিপিএন এর আমি সবকিছু, একটু ওয়েট। আমি আমার ভিপিএনটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা আমাদের ভিপিএনটা অ্যাড করতে চাচ্ছি এখান থেকে। আমি সাপোজ ইউনাইটেড স্টেটস, এখান থেকে 5997 বা ইউনাইটেড স্টেটস একটা দিলেই হলো। আমি একটা ইউনাইটেড স্টেটস এর একটা স্টেটের লোকেশন আমি ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের লস অ্যাঞ্জেলস। এটার লোকেশন অ্যাড্রেস হচ্ছে 5997। তো এটাকে আমি কানেকশন করছি, দেখি আমাদের কানেক্টিং হচ্ছে কিনা। আমাদের কানেক্টেড কিন্তু হয়েছে। এখন আমরা ইউনাইটেড স্টেটসে আছি। কিভাবে বুঝবো? আমরা যদি এখান থেকে আইপি চেক দিয়ে যদি আমরা সার্চ করি, এখন ইউনাইটেড স্টেটস ভাইয়া সবাই 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 কি স্ক্রিন দেখতে পাচ্ছে? পাচ্ছে তো। ভাইয়া আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাইয়া। আপনি আবার ভিজিট করতে পারেন, বের হয়ে আবার ঢুকতে পারেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা জি ভাইয়া পাচ্ছি তো। আচ্ছা ভাইয়া, আমি আবার নতুন করে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আইপি চেক করব। হ্যাঁ, তো আইপি চেক করার জন্য এখান থেকে যে আমাদের নোটভিপিএন আইপি অ্যাড্রেস, এটাই আমরা চেক করতে পারি। দেখেন, এই আইপি চেকার টুল আমরা এটাই ব্যবহার করব। এটা যদি ব্যবহার করে দেখেন আমাদের কান্ট্রিটা কোথায় দেখায়, সিটিটা কোথায় দেখায়। একটু ডান সাইডে যদি একটু খেয়াল করেন, আমাদের এই যে দেখেন কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস আমাদের এরিয়া কোড। এই তো, তার মানে আমরা এখন লস অ্যাঞ্জেলে আছি। আমরা এখন লস অ্যাঞ্জেলে আছি, ঠিক আছে। আমরা আমাদের ভিপিএন ব্যবহার করছি। এবার আমরা সেই পিন্টারেস্ট বা রেডিট আমরা এবার ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার একটু দেখেন পিন্টারেস্টটা আমরা যদি সাইন আপ করি, পিন্টারেস্টে যদি আমরা সাইন আপ করি, দেখেন এখান থেকে পাসওয়ার্ড আমি এটাই যদি দিই, ওকে, ডেটটা এখান থেকে আমি চাচ্ছি 3/15/2003, সরি 2003। ওকে, দেন আমরা কন্টিনিউ ক্লিক করছি। এবার একটু দেখার পালা আছে। এটা তো আমাদের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, আমাদের আরেকটা দিয়েই আমাদের করতে হবে। আমরা যদি সাইন আপে যাই, সাইন আপ থেকে আমরা আরেকটা আমাদের ইমেল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা নতুন ট্যাব নিয়ে বা এখান থেকে চাইলে করতে পারি, যে পিন্টারেস্ট এটা, তাই এখানে আমরা সাইন আপে ক্লিক করি। এবার এখান থেকে আমরা আমাদের এই জিমেলটা দিচ্ছি, দেন এখান থেকে সম্ভবত এটাও তো আমাদের এই আছে, এই জিমেল দিয়েও তো আমাদের ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, আমরা রেডিটটা দেখি, রেডিট হলে আমরা বুঝবো যে পিন্টারেস্ট হবে। রেডিটে যাচ্ছি। আমাদের ভিপিএন ব্যবহার করলে নেট কানেকশন একটু স্লো হয়ে যায়, এই বিষয়টা নিয়ে একটু নোট রাখবেন। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমরা রেডিটে ঢুকতে পারছি, তার মানে পার্থক্যটা বুঝতে পারলাম
যে সকল আইপি থেকে রেডিট পিন্টারেস্টে ভিজিট করতে পারি না। এবার দেখেন চাইলে এখান থেকে কি করতে পারি, লগ ইনে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারি। লগ ইনে ক্লিক করার পর নিচেই আমরা সাইন আপ দেখতে পাবো, দেখেন এই যে এখান থেকে সাইন আপ। তো এই যে সাইন আপে ক্লিক করলাম, এই সাইন আপে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে একদম সহজ ভাষায় আমরা দিতে পারি, সহজ পাবে। ওকে, দেখেন প্রথমটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা বা ইমেলটা আছে সেটা আমাদের চলে আসবে। দেখেন আমাদের এটা চলে আসছে, কনফার্ম। আমাদের যে গুগলের যে নামটা আমরা দিয়েছি সেই নাম অনুযায়ী আমাদের আসবে অ্যাবাউট ইউ। একজন ম্যান, আপনারা যারা আছেন ম্যান ওমেন এটা আপনারা দিয়ে দিবেন ম্যান। আচ্ছা, এরপরে ইন্টারেস্টেড কি কি আছেন আপনি, একদম সেম টুইটারের মতো। ট্রেন্ডিং আপাতত আছে কি, ট্রেন্ডিং আমরা যদি একটু দেখি এখান থেকে ওয়ার্ল্ড নিউজ, বিশ্বব্যাপী নিউজ আমরা দেখতে পারি। এইখান থেকে আরো অনেক আছে, ঠিক আছে। কল অফ ডিউটি, এরপর আমরা গেমিং, এরপরে এনএফএল, লার্নিং সায়েন্স এলাম। এরপরে আমরা ক্রেডিট স্পেস, নেচার, সায়েন্স নিউজ, সায়েন্স মেন্স। এরপরে আমরা এখান থেকে দিতে পারি নাসা দিতে পারি, বায়োলজি দিতে পারি, ফিজিক্স, হিস্টোরিক, এরপর গ্রাফিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখান থেকে যা দিব তাই। টেলিভিশন আমরা কি কি দেখতে পছন্দ করি সেগুলো দিব, এরপর কন্টিনিউ। ডিফারেন্ট মুহূর্তের মধ্যেই কিন্তু পরিবর্তন হয়েছে। দেখেন আমাদের বাংলাদেশে আইপি থাকার তখন আমরা কি করলাম, এটা রেডিটে ঢুকতে চাইলে আমাদেরকে অটোমেটিক্যালি গ্রামীণ ফোনে নিয়ে চলে যাচ্ছে, মানে সেও পাগল হয়েছে, আমাদের আইপিও পাগল হয়েছে। কিন্তু আমরা যখন ইউনাইটেড স্টেটসে চলে গেলাম বাংলাদেশ থেকে, তখন আমাদের কি ঠিকই হয়েছে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। তো এই যে এখান থেকে অ্যাকাউন্ট আমরা ভিউ প্রোফাইলে যদি যাই, এখান থেকে আমরা এডিট মেডিট যা আছে আমরা সব এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে মেন্টাল প্রপোজাল আপাতত এটা আছে, দরকার নাই। এখান থেকে আমরা সরি আবারও আমাদের প্রোফাইলে দেখেন, এখান থেকে আমরা আরো কি করতে পারি, এডিট এভেটার আছে, ডার্ক সেটিং আছে, আমরা সেটিং এ যদি যাই মেন্টাল প্রপোজাল আছে, এটা দেখে তো আমাদেরকেও মেন্টালি লাগছে। দেখি আমরা আমাদের যে ইউজার নেমটা আছে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। প্রোফাইলে যদি যাই, ইউজার নেম চেঞ্জ, ডিসপ্লে, দেখেন ডিসপ্লে নেম, এখান থেকে আমরা দিয়ে দিব আমাদের যে নামটা আছে ইউজার নেম, চেঞ্জ ইউজার নেম। চেঞ্জ ইউজার নেম অপশন আসছে, এই চেঞ্জ ইউজার নেমের অপশনের জায়গায় আমরা আমাদের কি আমাদের ইউজার নেম দিয়ে দিব এনকোডার্স আইটি। ওকে, এটা আমাদের নিয়েছে, দেন আমরা কন্টিনিউ দিব, দেন সেভ ইউজার নেম। ওকে, আমাদের সেভ হয়েছে। ডিসপ্লে নেমও চাইলে আমরা দিতে পারি ইনকোডার সাইটে, বাট আমাদের এখন সেভ হয়েছে এটা। দেখেন এই যে প্রোফাইলের জায়গায় ইনকোডার সাইটে দিয়ে আমাদের থাকবে, এবার আর ওই কি জানি ছিল ওইটা আর থাকবে না। এবার এখান থেকে দেখেন আমরা কিভাবে ফিট করতে পারি। ফিট বলতে পোস্ট আর ক্রিয়েট আ কমিউনিটি, চাইলে এখান থেকে আমরা আমাদের একটা গ্রুপ তৈরি করতে পারি, ঠিক আছে। যাক আমরা হোম স্পেসে আসছি, হোম স্পেসে আসার পর আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি, দেখেন ডান সাইডের এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েটে পোস্ট দেখতে পাচ্ছি। তো ক্রিয়েটে পোস্টে এখান থেকে আমাদের টাইটেল এখান থেকে উই আর হোম রিমুভালস কোম্পানি, এন্ড এখান থেকে বডি সেকশনে আপনার ডিসক্রিপশন দিবেন। ওকে, বডি সেকশনে ডিসক্রিপশন দিবেন এখান, আর এখান থেকে ইমেজ দেওয়ার কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। ইমেজ ভিডিও পরবর্তী অপশন, যে ইমেজ ভিডিও দিয়েই দেখেন আমরা এখান থেকে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমরা টাইটেল দিতে পারবো, টাইটেলের সাথে আমরা চাইলে ডিসক্রিপশন এড করতে পারবো, হ্যাঁ ডিসক্রিপশন এড করতে পারবো। আরেকটা হচ্ছে যে টাইটেলের সাথে বা আমরা কি ইমেজ এড করতে পারবো, মানে ভিন্ন ভিন্ন, ঠিক আছে।
যেমন এই যে এখান থেকে আমরা ড্রপে ক্লিক করছি, দেন এটাকে অ্যাড করছি, দেন ওপেনে ক্লিক করছি, আমাদের এটা অ্যাড হবে। এখান থেকে আচ্ছা চাইলে আমরা এটা টেক্সট উইথ ডেসক্রিপশন আকারে পোস্ট করতে পারি, এবং পরবর্তী আমরা চাইলে আমাদের দেখেন এই যে 28টার জায়গায় কি আমরা 300টা লিখতে পারি। আমাদের 28টা মাত্র লিখছি, আরো কি বাকি যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারি। এখান থেকে ভিজিট আওয়ার ওয়েবসাইট, দেখেন এখান থেকে ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। এন্ড এখান থেকে অ্যাড ট্যাগ আমাদের সম্পূর্ণ বন্ধ আপাতত আছে। এন্ড এখান থেকে লিংক, আপনি চাইলে লিংক আকারেও সবকিছু করতে পারবেন, এটা দরকার নাই এখান থেকে। তাহলে তিনটা, একটা হচ্ছে টেক্সট উইথ ডেসক্রিপশন বা বডি সেকশন, আর এই বডি সেকশনের মধ্যে আপনি চাইলে কি বোল্ড করে করতে পারবেন লেখা, লিংক করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখান থেকে আমি চাচ্ছি হোম রিমুভালস, তো এই হোম রিমুভালস দেখেন আমরা উই আর হোম রিমুভালস কোম্পানি, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এই কোম্পানিটার লেখাটা এখানে বোল্ড হবে বা ইতালিক হবে। এই সিম্পল ম্যাটার গুলো আপনারা এখান থেকে জানেন, তো এই বোল্ড হচ্ছে। এবার এই যে হোম রিমুভালস এর জায়গায় আমি চাচ্ছি একটা কি আমাদের ওয়েবসাইট এড করতে, লিংক সেট আপ করতে। এই যে এখান থেকে লিংক সেট আপ করার একটা অপশন আসছে, এখান থেকে আমরা যা দেব তাই হবে। হোম, এখান থেকে আমরা কি একটা দেই, যেমন আমরা হোম রিমুভালস এটা দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর আমরা ইমেজে যদি যাই তাহলে আমরা ওয়েবসাইটের অভাব পাবো না। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে মাই হাউস রিমুভালস এটাতে আমরা যাচ্ছি এদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর এই যে লিংক আমরা এই যে এখান থেকে পাবো, দেখেন মাই হাউস রিমুভালস ইউকে, জাস্ট এটা আমি কপি করব, কপি করার পর এই যে আমাদের ওয়েবসাইটটাতে এখান থেকে সেভ করব। এবার আমি যদি এই অবস্থায় যদি পোস্ট আমরা করি, সেক্ষেত্রে দেখেন হোম রিমুভালের মধ্যে কি একটা লিংক মাস্কিং হয়েছে। এবার এখানে যে ক্লিক করবে সে অটোমেটিক্যালি তার ওয়েবসাইটে চলে যাবে, তারপরে তার আলাদাভাবে আর কোনো ইনস্ট্যান্স আর কোনো কিছু এড করতে হবে না, জাস্ট পোস্ট করলেই আমাদের পোস্টটা হয়ে যাবে। আর এখান থেকে আমাদের that subreddit doesn't exist, আমরা এখান থেকে আরো কিছু লিখতে পারি, পরবর্তী আমরা পোস্ট করতে পারি that subreddit doesn't exist। ইমেজ ভিডিওতে যদি যাই এরকম আসবে না, আচ্ছা ইমেজটাতে যদি যাই subreddit doesn't exist, subreddit অর্থাৎ এবার যদি পোস্ট করি that subreddit doesn't exist, এটা তো হওয়ার কথা না। এরপরেও আমাদের প্রোফাইলে দেখি, ক্রিয়েট আ পোস্টে যদি আমি আবারও ক্লিক করি, আমাদের এখনো পোস্ট হচ্ছে না। টাইটেলের মধ্যে উই আর, আমরা প্রথমটাই দেই উই আর হাউস রিমুভালস, বডি সেকশনে দিতে পারি উই আর হাউস অফিস and assets removals company, just visit our website, এটা দিয়ে যদি আমি পোস্ট করি, নেওয়ার কথা, হ্যাঁ এবার নিয়েছে, এবার আমাদের পোস্টটা নিয়েছে। দেখেন এই যে এখান থেকে আমাদের পোস্ট গুলো আসছে, এইভাবে আপনারা পোস্ট করবেন। তাহলে রেডিট নিয়ে আর কারো কোনো প্রশ্ন নয় আশা করি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে রেডিট নিয়ে? আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রেডিটে পোস্ট করলে মনে করেন পোস্ট একটু করে রিমুভ করে দিচ্ছে, আবার হচ্ছে অ্যাকাউন্টও ডিসেবল করে দিচ্ছে, এর কারণ কি? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনি পোস্ট করতে পারবেন না। আপনি এখান থেকে ম্যাক্সিমাম 24 ঘন্টা আপনাকে এখান থেকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট, বিভিন্ন পোস্টের ওইগুলোতে আপনি লাইক কমেন্ট এগুলো করবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা তখন কন্টিনিউ অ্যাক্টিভেটেড হচ্ছে, এন্ড পরবর্তী আপনি চাইলে পোস্ট করতে পারেন নিয়মিত, এতে করে অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। আচ্ছা, কারণ হচ্ছে আমরা যখন মার্কেটিং করব তখন যদি এরকম সমস্যা করে রিমুভ করে দিলে তো সমস্যা, তাহলে তো আমাদের কাজ। অ্যাকাউন্ট গুলো দরকার, ঠিক আছে।
আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আমরা কাজে লাগাই সেক্ষেত্রে সে পড়ে যাবে, ধসে পড়বে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে রেডিট, পিন্টারেস্টটাও ছিলাম, বাট আমাদের ইমেলের অভাব। আশা করি ভিপিএন এড করলে পিন্টারেস্ট একদম ইজি হয়ে যাবে, পিন্টারেস্ট থেকে পিন একদম ইজি। তাহলে দেখেন আমরা কি কি আমরা দেখলাম, এফবি পেজ, লিঙ্কডইন, ইনস্টা, টুইটার, পিন্টারেস্ট, রেডিট। তাহলে এবার $40 প্যাকেজটা একটু খেয়াল করবেন। বিষয়টা হচ্ছে, যেমন $40 প্যাকেজটা আমরা পারফেক্টলি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা করতে পারবো কিনা, এবং করার জন্য আমাদের কি কি অস্ত্র দরকার সেগুলো আমাদের রেডি আছে কিনা, বা আমরা সেগুলো সম্পর্কে জানি কিনা, এবার একটু বোঝার চেষ্টা করলাম। ওয়ান সোশ্যাল মিডিয়া, এবার এই ওয়ান সোশ্যাল মিডিয়াতে এফবি পেজ হতে পারে, লিঙ্কডইন হতে পারে, ইনস্টা হতে পারে, টুইটার, পিন্টারেস্ট, রেডিট হতে পারে। এবার আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, যে আমি আপনাদের বায়ার, আমি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার উপর যদি আপনাদের এটা ডেইলি পোস্ট করতে বলি, ওই হ্যাশট্যাগ রিসার্চের সাথে আপনি কি এটা পোস্টটা করবেন, এমন কোন ব্যক্তি আছেন আপনারা পারবেন না? যে কোনো সাইটে হতে পারে, এমন কোন ব্যক্তি আছেন আপনারা পারবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সঠিকভাবে আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে এখনো যদি কোনো ব্যক্তি বুঝছেন নাই বা আমাদের সমস্যা আছে, কনফিউজড আছে, আমাকে প্রশ্ন করতে পারেন, বাট পরবর্তী গিয়ে আমরা অ্যালাউ করবো না যে আপনি এটা বুঝেন নাই। ভাইয়া আমার কোনটা? সেটা হচ্ছে, আমরা যখন রেডিট অ্যাকাউন্টটা খুলবো তখন তো আমাদের মানে আইডি কার্ড অনুযায়ী নাম টাম এগুলা দিব, ভিপিএন ধরলে তো পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন তো লোকেশন দেখাবো অন্য জায়গার। আমাদের কোনো কিছু লাগবে না, এনআইডি কার্ড রেডিটের জন্য লাগবেই না। মানে আমরা জাস্ট যেভাবে হোক একটা অ্যাকাউন্ট খুলবো, এই তো নাকি? একটা অ্যাকাউন্ট খুলবে এবং সেটাতে নিয়মিত অ্যাক্টিভ থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, এটাই। এখন কেউ আছেন যে এই যে 6 থেকে 7টা সোশ্যাল মিডিয়াতে আমি যদি আপনাদেরকে এক্সাম নেই, যেমন আপনি এফবি পেজ ম্যানেজমেন্ট করবেন, লিঙ্কডইন ম্যানেজমেন্ট করবেন, ইনস্টা, এক একজনকে এক একটাতেই, এমন কেউ আছেন যে পারবেন না, বুঝবেন না? ওকে, আমাদের সময় শেষ আপনাদের এই অ্যানসারটা নেওয়ার জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ, আমি খুশি আপনারা পারবেন। তাহলে $40 যে কাজটা সেটা কি রকম হলো? ওয়ান সোশ্যাল মিডিয়া আমরা কাজটা আগে রাখলাম যে আমরা 7টা সোশ্যাল মিডিয়াতে আমরা কি করতে পারবো, ডেইলি পোস্ট করতে পারবো, হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো, ঠিক আছে, 7 দিন এটা ম্যানেজমেন্ট করতে পারবো, কমেন্টে রিপ্লাই পোস্ট করতে পারবো। হ্যাঁ, উইথ আমরা কি প্রোডাক্ট ইমেজ, ক্যাপশন, ইমোজি, হ্যাশট্যাগ। আমরা ক্যাপশনটা আমরা সব জায়গায় পাই নাই, আমরা ইমোজি পেয়েছি, হ্যাশট্যাগ পাবো সবটা জায়গায়। তাহলে এতটুকু গেল। তাহলে আমরা $30 বা $40 প্যাকেজটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকের পার্টটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী পার্টে আমরা দেখেন একটু আইডিয়া নেই যে আমাদের কিরকম হতে যাচ্ছে পরবর্তী পার্টগুলো। $100 প্যাকেজ, 15 ডেজ ম্যানেজমেন্ট, 2 প্ল্যাটফর্ম। 2 প্ল্যাটফর্মের জায়গায় আপনার হতে পারে লিঙ্কডইন, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন টু ইনস্টাগ্রাম, হতে পারে আপনার ইউটিউব টু ইনস্টা, বা ইউটিউব টু ফেসবুক পেজ, হতে পারে যে কোনো 2টা প্ল্যাটফর্ম। এবার দেখেন এখান থেকে কি করবে সে, ওয়ান পোস্ট ভিডিও পার ডে, একটা কি করবে, একটা পোস্ট অথবা ভিডিও সে কি করবে প্রতিদিন আপলোড করবে, 15 দিন আপলোড করবে, এইভাবে কি করবে 15 দিন আপলোড করবে। এবং অডিট বলতে এটা হচ্ছে অডিয়েন্স, বা অডিটটা অডিয়েন্সই হতে পারে। আচ্ছা, যাই হোক, এরপরে ক্যাপশন, হ্যাশট্যাগ জানি, অপটিমাইজেশন, দ্যাট ইজ আমরা যেটাকে লালন পালন করা বলি। যেমন আপনি এখন একটা পোস্ট করছেন, আপনার পোস্টটা ভালো হলো না, এটা এখন আপনি নিজেই আপনি দেখবেন যে পোস্টটা কি ভালো হয়েছে, বা পোস্টটা কি র্যাঙ্ক করছে বা রিচ হচ্ছে কিনা, এটা আপনারই দায়িত্ব, যেটাকে অপটিমাইজেশন বলে। যদি আপনার পোস্টটা ভালোভাবে রিচ না করে সেই ক্ষেত্রে আপনাকে আবার কি করতে, সেটাকে এডিট করতে হবে, সেটাকে আরো আকর্ষণীয় করতে হবে। এরপর রিলস, আর রিলসটা আমরা কোথায় দেখলাম, অনলি ফর ফেসবুকে আমরা পাবো, অনলি ফর ফেসবুকে রিলস অ্যাভেলেবল। এন্ড এখান থেকে দেখেন তাহলে কি করব, এখান থেকেও তো $100 কাজটাও তো আমাদের কি কঠিন হবে, $100 কাজটা। না ভাই, এটা তো সহজে, ওইটা $40 করতে পারলে $100 পাবো। সিম্পল, জাস্ট সিম্পল, এটা 7 দিন, এটা 15 দিন।
এই তো ভাই ডাবল আর কি। এটা ওয়ান প্ল্যাটফর্ম ছিল, এটা টু প্ল্যাটফর্ম। এখন কি বিষয়টা, প্যাকেজগুলো নিয়ে সহজ। তাহলে আমাদের একের সহজ হওয়া মানে আমাদের কাজের সহজ হওয়া। জি ভাই। তাহলে $100 কাজ করতে কি আপনাদের কোনো সমস্যা হবে? না ভাই, সমস্যা না হওয়ারই কথা। $40 কাজটা পাইলে $100 পাবো। জি সেটাই। আচ্ছা তাহলে পরবর্তী স্টেপে আমরা যদি একটু যাই, দেখেন পরবর্তী স্টেপটা হচ্ছে $150 লাইফ টাইম ফর 30 ডেজ, অর্থাৎ একদমই পুরো এক মাসের জন্য সে করবে ওয়ান ওয়ান প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করবে। এটার MGMT, দ্যাটস মিন ম্যানেজমেন্ট। ওকে, উইথ একটা প্ল্যাটফর্মই করবে, যে কোনো একটা, সেটা ম্যানেজমেন্ট করবে উইথ ওয়ান পোস্ট ডে, একটা পোস্ট অথবা এই ডে মানে আই হোপ আপনার সেই পোস্ট অথবা ডে, আমরা যেটাকে বলি না ফেসবুকে ডে দেই না আমরা, সেই ডেটা। এটা আবার এভরিং ডে না, এটা ফেসবুকের ওই ডেটা। আচ্ছা তাহলে একটা পোস্ট করবে অথবা একটা ডে দেবে, এরপর ক্যাপশন দেবে, হ্যাশট্যাগ দেবে, শিডিউল, যেটা আমরা দেখলাম SM, সোশ্যাল মিডিয়া অপটিমাইজ এন্ড অর্গানিক গ্রোথ। আচ্ছা এখান থেকে আমাদের অর্গানিক গ্রোথ, এটা নিয়ে আমাদের একটু ক্লাস নিতে হবে। অর্গানিক গ্রোথটা হচ্ছে আপনি যেমন ম্যানেজমেন্ট করবেন, আপনি ফেসবুক ম্যানেজমেন্ট করবেন, তো এটাকে আপনি গ্রোথ কিভাবে করতে পারবেন? গ্রোথটা বলতে বোঝাচ্ছে যে আপনার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার বা যারা ফলোয়ার আছেন সেগুলোকে কিভাবে বাড়াবেন, বা রিচ কিভাবে বাড়াবেন, ঠিক আছে, বা প্রতিনিয়ত আরো নতুন অডিয়েন্স কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে আনবেন, এটাকে বলে গ্রোথ। তো গ্রোথ নিয়ে আমরা পরবর্তী ক্লাস নেব ইনশাল্লাহ। আমাদের আশা করি এই যে 150 বা $100 নিয়ে কোনো সমস্যা হবে না, জাস্ট একটাই বাকি, সেটা হচ্ছে অর্গানিক গ্রোথ। এন্ড পরবর্তী ক্লাসে আমরা আরো রিসার্চ করে আরেকটু দেখার চেষ্টা করব। পরবর্তী আমাদের 3 নাম্বার যে পর্বটা হচ্ছে আমাদের আগামীকাল হবে ইনশাল্লাহ, আগামীকাল বুধবার। তো আগামীকাল বুধবার সেম সময়ই হবে, ঠিক আছে, কম বেশি হতে পারে, হলে আমি জানাই দেবো আপনাদের। তো আগামীকাল বুধবার আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ক্লাস নিয়ে শেষ ক্লাস হতে যাচ্ছে, এবং পরবর্তী আমরা গিগ বিষয়ে চলে যাব। আমাদের রেকর্ড স্টপ করছি ইতিমধ্যেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বশেষ আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাইয়া এই যে আপনার যেটা বুঝাইলেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটার মানে মূল কনসেপ্টটা যদি একটু ছোট করে বলতেন আর কি সবার উদ্দেশ্যে। আচ্ছা মূল কনসেপ্টটা হচ্ছে আপনার একটা বিজনেস আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, এখন অফলাইন তো আপনার এভেলেবেল আছে, আপনি চাচ্ছেন সেটাকে অনলাইনে কনভার্ট করার, যেন দুইটা জি জায়গা জি থেকে আমাদের সেলসটা কি প্রচুর পরিমাণে বাড়ে। সেই ক্ষেত্রে অফলাইনের থেকে অনলাইনে আমরা কি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমরা আমাদের প্রোডাক্টটা, আমাদের বিজনেসটা আমরা তাদের সাথে রিচ করাতে পারি, বা তাদের সাথে আমরা আমাদের বিজনেসটা কি নামকরণ আমরা করতে পারি। আচ্ছা প্রথম এটা, তার মানে আমাদের বা সবার ব্যক্তিগতভাবে মানে সবসময় বড় টার্গেট থাকে যে আমার বিজনেসটার নাম যদি আমাদের পুরো বাংলাদেশ যদি জানতো, সেক্ষেত্রে আমাদের সেলসটা প্রচুর পরিমাণে বাড়তো। বিশেষ করে দারাজ, দারাজ প্রায় ওয়ার্ল্ড ওয়াইড জানে। তো এই জানার পিছনে তাদের মার্কেটিং করতে হবে, এবং তারা কি প্রতিনিয়ত দেখবেন দারাজে ওয়েবসাইট সহ তারা কি ফেসবুকেও তারা অ্যাডস চালাচ্ছে। যাই হোক, বা যে কোনো একটা কোম্পানি আমরা যদি ধরি, এখন সেই কোম্পানিটাকে অফলাইনের পাশাপাশি অনলাইনকে ডেভেলপ করার জন্য সোশ্যাল মিডিয়া দরকার, যেগুলো আমরা এখন জেনে আসছি বা এখন জানতেছি, কিন্তু বাইরের যে কান্ট্রি পার্সন গুলো আছেন তারা ইতিমধ্যেই কি অনেক দূর এগিয়ে গেছেন, যে তারা বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার বিজনেসটাকে বা প্রোডাক্টটাকে প্রচার করে আমি এতে করে সেলসটা ইনক্রিজ করতে পারি। তাহলে এই সোশ্যাল মিডিয়াটা স্পেশালি তাদের জন্য হয় ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এবং ফেসবুক পেজ। তাহলে এই ফেসবুক পেজ বা ইউটিউব, তারা যখন এই কাজগুলো আমাদেরকে দিবে, আমাদের যে মূল কাজটা হবে তার প্রতিনিয়ত যে প্রোডাক্টের যে আপলোড গুলো আছে, যেমন এখন কত পার্সেন্ট সার্চ চলছে, এখন কোন প্রোডাক্ট এভেলেবেল আছে, এই প্রোডাক্টের দাম কত, অমুক প্রোডাক্টের দাম কত, আপনারা কিভাবে কিনবেন, ঠিক আছে, বা কিনতে হলে কি কি আপনাদের রুলস মেনটেন করতে হবে, বা এটার ডেলিভারি কিরকম হতে পারে, বা চার্জ কিরকম হবে, অথবা এটা প্রোডাক্ট পছন্দ না হলে আমরা এটাকে ফেরত দিতে পারবো কিনা, এই সমস্ত সকল কিছু আমরা সেই সোশ্যাল মিডিয়াতে আমরা আপডেট জানাবো।
দেন সেই আপডেট গুলো আমরা চাইলে বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে পারবো। মার্কেটিং ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আমরা চাইলে লিঙ্কডইন কি পোস্ট গুলো আমরা লিঙ্কডইন গ্রুপে শেয়ার করতে পারি 1 নাম্বার, এবং চাইলে ফেসবুক যে পোস্ট পেজের যে পোস্ট গুলো আছে সেই ফেসবুক পেজের পোস্ট গুলো আমরা ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়ালি মার্কেটিং, যেটাকে ফ্রি মার্কেটিং বলে। এবং আমরা যদি চাই সেই ক্ষেত্রে কি করতে পারবো, অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো, এটাকেও ম্যানেজমেন্ট বলবে। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি অ্যাডস রান করলে আমরা জাস্ট সেটাকে ম্যানেজমেন্ট করবো। এক টার্গেট সেটা হচ্ছে আমরা তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে তার বিজনেসটাকে আমরা ডেভেলপ করব, এবং ম্যানেজমেন্টটা করব তার প্রোডাক্টের অথবা কোম্পানির অথবা বিজনেসের দৈনন্দিন যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমরা পোস্টের মাধ্যমে সেই কোম্পানিটাকে, সেই বিজনেসটাকে বা সেই প্রোডাক্টটাকে আমরা ডেভেলপ করব। দ্যাটস ইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই যে বললেন পোস্ট করার কথা, এটা কি যারা বায়ার ওদের অ্যাকাউন্ট থেকে পোস্টটা করতে হবে নাকি এটা যারা তাদের সেলার অ্যাকাউন্ট থেকে বা তাদের আমাদের? অ্যাকাউন্ট থেকে পোস্ট করবে, তাদের মাস্টার কার্ড থাকবে, আমাদের অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা 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 আচ্ছা, ওরা কি তাহলে মানে ওদের অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দিবে ওইরকম কিছু হ্যাঁ, ভাইয়া? অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে। এন্ড এই ক্লাসগুলো আমরা পরবর্তী ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনে দেখব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, দয়া করে আমার সাথে ফ্রেন্ডলি হন, আমি এই বিষয়টা খুবই পছন্দ করি। আপনারা একটা না 10-20টা প্রশ্ন করেন, আমার আপনাদের সাথে ফ্রেন্ডলি থাকতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এক কথায় আপনারা যে ভাই কি মনে করবে বা ভাই বিরক্ত হচ্ছে বা রাগে হচ্ছে এরকম আমি কোনো কিছু না, আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আমি তাহলে রেকর্ড স্টপ করছি।